কারণ যে গণতন্ত্রের জন্য আমরা গণতন্ত্রের মুক্তির জন্য দীর্ঘ 15 বছর আমরা আন্দোলন করেছি। আমার দলের ভিতরে যদি গণতন্ত্র না থাকে তাহলে আমরা জনগণকে কী গণতন্ত্র দেব? আমরা কোটচাঁদপুর বিএনপি চাই গণতন্ত্রের মুক্তির জন্য যে আন্দোলন করেছে, যারা মাঠে থেকে যারা আন্দোলন করেছে, গণতন্ত্রের মুক্তি যারা এনেছে, তাদের মতামতের ভিত্তিতে সুন্দর একটা কমিটি হোক। এই ধরনের স্বৈরাচারী কমিটি আমরা বিলুপ্ত ঘোষণা করুক, এটাই আমরা চাই। না, এটা অবৈধ কমিটি, কারণ যে গণতন্ত্রের জন্য আমরা গণতন্ত্রের মুক্তির জন্য দীর্ঘ 15 বছর আমরা আন্দোলন করেছি। আমার দলের ভিতরে যদি গণতন্ত্র না থাকে তাহলে আমরা জনগণকে কী গণতন্ত্র দেব? অপরদিকে কিছু স্বার্থন্বেষী মহল আছে যারা 5 তারিখের পর তাদের ইচ্ছা সামনের দিনে দল ক্ষমতায় যাবে এবং দল ক্ষমতায় গেলে পরে তারা আপন স্বার্থ সিদ্ধি করে নিজেদের পকেট ভরবে। আমার বিশ্বাস এবং তৃণমূল পর্যায়ের সমস্ত নেতাকর্মীরা মনে করে এই লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। এবং ফেসবুকে একটা পোস্ট এসছে যে বিপুল অঙ্কের টাকা বিনিময় করে এই কমিটিটা দেওয়া হয়েছে, যার কোনো প্রতিবাদও হয়নি। সুতরাং আমরা মনে করি সেটাই সত্য। জেলা আহ্বায়ক সাহেব করেছেন এবং পাশাপাশি আমার কাছে রেকর্ড আছে, তার অডিও রেকর্ড আছে। তিনি বলেছেন যে শিমুল সাহেব তার কাছে গিয়ে বলেছেন যে আমি যে কমিটিটা আপনার কাছে নিয়ে আসছি সে কমিটিটায় সর্বসম্মতিক্রমে কারো কোনো আপত্তি নাই। অথচ এই কোটচাঁদপুরে যারা বিএনপির নেতৃত্ব দেয় একটা মানুষও জানে না এবং একটা মানুষই সুপারিশ নেয় এই কমিটিতে, যে এই কমিটি অনুমোদন করার জন্য সুপারিশ করা হলো। এই কারণে এই কমিটিটা সম্পূর্ণভাবে অবৈধ এবং দেশনায়ক তারেক রহমানের সাথে বেইমানি করা হয়েছে। তিনি যেটা চান তার মতামতের কোনো প্রতিফলন ঘটেনি এখানে।